আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমার মেয়ে এখন প্রায় 7:30টার মতো বাজে সন্ধ্যা। তো বায়না ধরছে যে সে চিকেন ফ্রাই খাবে। আম্মু একটু চিকেন ফ্রাই বানায় দাও, নয়তো একটু মোমো বানায় দাও। তো মোমোটা আমার কাছে একটু কষ্টের মনে হইতেছে। আমি সহজ সরলভাবে চিকেন ফ্রাইটাই করার সিদ্ধান্ত নিছি। তো ঘরে থাকা যে কিছু উপকরণ যেমন হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা আর একটু সয়া সস দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো প্রথমে আমি মুরগির রানটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেটাকে লেগ পিস বলা হয়। তো লেগ পিসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। লেগ পিসের সাথে চামড়া ছিল, চামড়াটা আমি আলাদা করে ফেলছি। তো আলাদা করে ফেলে আমি এখন এই লেগ পিসের মধ্যে হলুদ, মরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ, সয়া সস দিয়ে এটাকে একটু বয়েল করে নেব। আমি কিছুটা হলুদের গুঁড়া এবং তার সাথে কিছু পরিমাণ লাল মরিচের গুঁড়া, প্রায় 1 চামচের মতো, সাথে দিব স্বাদ মতো লবণ। দিব কিছুটা আদা রসুন পেস্ট, দিব 1 চামচ পরিমাণ সয়া সস, এখন এটাকে আমি ভালো করে একটু মাখাবো। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে বয়েল করে নেব। তাহলে আমি ভুলে গিয়েছিলাম যে মাংসের মধ্যে থেকে পানি উঠবে, তাই আর আমি এর মধ্যে পানি অ্যাড করলাম না। আর এর মধ্যে আমি তেলও দিব না, শুধু মাংসটা এইভাবেই আমি বয়েল করব। মাংস থেকেই আমার এক্সট্রা পানি উঠবে। আমি মিডিয়াম লোতে রেখেই এই লেগ পিসটা ভাপাই নেব। আসলে টোস্ট বিস্কিট আমি বিস্কিটটা ছোট ছোট টুকরা করে ভেঙে নিছি। এখন এটাকে আমি গুঁড়া করে নেব। আমার বিস্কিটের গুঁড়াটা হয়ে গেছে। আমার লেগ পিস থেকে পানি উঠছে, আমার এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে দিই, আর কিছুক্ষণ লাগবে। এটা একটু খুব পুরোপুরি সিদ্ধ করব না, মানে 70% সিদ্ধ করব। তো ফিরে আসছি আর কিছুক্ষণ পর। আসলে বাচ্চারা যদি কোনো কিছুর আবদার করে, সেটা আসলে বাবা মারা বলতে পারে না। তো বিশেষ করে মা, সেজন্যই একটু কষ্ট করে হলেও বাচ্চাদেরকে এটা সেটা বানায় দিতে হয়, এটা সেটা কিনে দিতে হয়। তো আমি খুবই নর্মালভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করব। ভিউয়ার্স, আমার লেগ পিসটা ভাপানো হয়ে গেছে। এটা এখন আমি চুলাটা অফ করে দেব এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, আমার লেগ পিসটা ভাজতে, মানে চিকেন ফ্রাইটা করতে আমার একটা ডিমের প্রয়োজন। ডিমটাকে আমি ভেঙে একটু ফেটে নিব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আমি বেডক্রামটা, মানে বিস্কিটের গুঁড়াটা পরিমাণ মতো নামিয়ে নিতেছি। ভিউয়ার্স, চিকেন ফ্রাইটা ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। ভিউয়ার্স, আমি চিকেন ফ্রাইটা ভাজার জন্য ডিমের মধ্যে একটু চুবাই নেব।
ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আমি ডিমের মধ্যে 2 বার চুবাই নেব, আর একবার আমি ব্রেড ক্রাম্বটা দিয়ে কোট করে নেব। আমি এইভাবেই আর একটা কোট করে নেব ডিমে চুবাইয়া। তো আমি আজকে বেশি ভাজবো না, বাকিটা আমি রেখে দিব পরে এক সময় ভেজে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমার দোনোটা লেগ পিসই কোট করা হয়ে গেছে। এখন আমি ডুবন্ত তেলে ছেড়ে দেব। আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে। তো খুবই অল্প সময়ের মধ্যে আমার এই চিকেন ফ্রাইটা ভাজা হয়েছে, কারণ এটা সিদ্ধ করা ছিল। তো আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় তো অবশ্যই ট্রাই করবেন। খুবই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করা যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।